বাংলাদেশের বৃহত্তম শিল্পকেন্দ্রের মধ্যে অন্যতম হলদি এসালম গ্রুপ সম্প্রতি একখান আন্তর্জাতিক সালিসি মামলা করেছে। দাবি করার 2004 সালের বাংলাদেশের তুন সিঙ্গাপুর দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি বা বিআইটি অনুযায়ী সরকারের সম্পদ বাজেয়াপ্তি জব্দ এবং তদন্তর ফলে ইতারার ব্যবসা $100 মিলিয়ন ক্ষতি হই। এসালম পরিবার অভিযোগ করছে এই ঘটনাগিন ইতারার ব্যবসার লাই অনুচিতভাবে বাধা সৃষ্টি করছে। অন্যদিকে বাংলাদেশ সরকার হর সম্পদ বাজেয়াপ্তি এবং তদন্ত আসিল একান সুশৃঙ্খল আইনানুগ ব্যবস্থা জিএন জনস্বার্থ রক্ষা এবং দুর্নীতি প্রতিরোধের লাই লোয়াইল। তারা যুক্তি দেয় যে ব্যবসায়ী হলর ক্ষতি হইলেও ইয়েন হন ব্যক্তিগত হামলা বা বৈষম্যমূলক আচরণানো। আইনজীবী হর এই মামলা শুধু আর্থিক বিষয় নয়, ইয়েন আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি এবং দেশীয় আইন প্রয়োগের মধ্যে একান গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র বা ICSID এ মামলাগান শুনিব। বিচারকলে জাতীয়তা মালিকানা এবং সম্পদের সময়সীমা বিবেচনা করে সিদ্ধান্ত লব। বিশেষজ্ঞ হলে মনে করেন যদি এসালম পরিবার আন্তর্জাতিক চুক্তির আওতায় তারা দাবি প্রমাণ করতে সক্ষম হয় তৈলি ইয়েন ভবিষ্যতে বিদেশি বিনিয়োগকারী হলাই শক্তিশালী প্রেসিডেন্স তৈরি করিব। অন্যদিকে যদি বাংলাদেশ সরকারের যুক্তি প্রমাণিত হয় তবে দেশীয় আইন এবং জনস্বার্থ লওয়া পদক্ষেপ কিনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাইব। বাংলাদেশের ভবিষ্যৎ বিনিয়োগ পরিবেশ হল্লাই এই মামলার ফলাফল গুরুত্বপূর্ণ। ইয়েন শুধু এসালম গ্রুপ সমগ্র দেশ হল্লাই একখান গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণকারী ঘটনা হিসেবে বিবেচিত। C+ TV, চট্টগ্রাম।